বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফাহিম। এই মুহূর্তে লাইভে সান্দেশ ভাই তনি থেকে। যদিও হচ্ছে আমার লাইভ করার কথা ছিল না, ম্যামের লাইভ করার কথা ছিল 10:30। ম্যাম হচ্ছে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে। আপনারা জানেন ম্যামের হচ্ছে মানে ইউরিন ইনফেকশন ছিল, বা অনেকদিন ধরে ইউরিন ইনফেকশনে বুঝতেছে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, সো এই লাইভটা হচ্ছে আমি কন্টিনিউ করব। আর অনেক কি হয়েছে, ম্যাম হচ্ছে আপনারা তো জানেন মানে ম্যাম একটু মানে অসুস্থ, ইউরিন ইনফেকশন আছে। সো ওইটাতে মানে একটু বেশি মানে প্রবলেম হয়ে গেছে, যার কারণে আর কি একটু রেস্টে আসে, বুঝতে পারছেন ম্যাম। মানে একটু বেশি আজকে বেশি অসুস্থ হয়েছে। এতদিন তো যাও ইউরিন ইনফেকশন ছিল, মানে কি একটা জুস মিস খাইছে, তাও ডক্টরও দেখাইছিল ইউনাইটেডে। বাট আজকে প্রচুর মানে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে এই আর কি। তোনিয়াপুর জন্য দোয়া রইলো, মিস করতেছি। থ্যাংক ইউ সো মাচ। লালমনিরহাট থেকে থ্যাংক ইউ। তোনিয়াপু কোথায়? আপু ম্যাম হচ্ছে একটু মানে ইয়াতে গেছে, মানে ডক্টরের ইয়া ছিল তো ওখানে গেছে আর কি। অসুস্থ হওয়ার পরে আর কি যে মানে আমাদের ম্যানেজার ম্যামকে নিয়ে আর কি হসপিটালে ওখানে গেছে, ইউনাইটেডে গেছে আর কি। সব ঠিকঠাক হবে। ইউনাইটেড হসপিটাল তো বলছেন তো এটা? হ্যাঁ, ইউনাইটেড হসপিটালে আছে এখন। কি হয়েছে তো মানে ওখানে জাস্ট ডক্টর ভিজিট করতে গেছে, মানে প্রচুর ইয়া ছিল তো। বুটিক গুলো দেখান আপু। এগুলো বুটিক না, এগুলো হচ্ছে আপনার আইসক্রিম রেস। ওনার কি হয়েছে আপু? ওইটাই তো বলতেছিলাম, ম্যামের হচ্ছে ওই যে ইউরিন ইনফেকশন আছে না, তো ওইটার কারণে একটু বেশি অনেক অসুস্থ হয়ে গেছে। তার মধ্যে তো দেখেন প্রতিদিন 7টা লাইভ করতেছে, ফজরের মানে সেহারির সময় লাইভ করে, মানে কতগুলা লাইভ করে কন্টিনিউ প্রতিদিন। তো সবকিছু মিলায় ধরেন ইউরিন ইনফেকশন এবং হচ্ছে এত এত পরিশ্রম, মানে যেহেতু এখন ঈদ চলে আসছে তো পরিশ্রম তো করতেই হবে। তো সবকিছু মিলায় দেখা যাচ্ছে একদম বেশি অসুস্থ হচ্ছে। মানে লাইভ করতে পারতেছে না, এই জন্য তো আমি লাইভে আসি ভাইয়া। সিক না হলে তো ম্যাম মানে এমনি নর্মাল অসুস্থ থাকলে তো ম্যাম এমনিতেই, হালকা জ্বর ঠান্ডা বা হালকা প্রবলেম হলে তো ম্যাম এমনিতেই লাইভ করতো। মানে একটু মানে বেশি অসুস্থ দেখে লাইভ করতে পারতেছে, মানে বুঝেন তো ম্যাম লাইভ করতে পারতেছে, তার মানে অনেক অসুস্থ, বুঝছেন। দোয়া করেন, আমি নিতে চাই। আচ্ছা, নোয়াখালী কবে শোরুম দিবা? নোয়াখালীতে অবশ্যই শোরুম দিব। নোয়াখালী নাকি বাংলাদেশের সবচাইতে ধনী জেলা। সো নোয়াখালীতে শোরুম দেওয়ার জন্য আমি নিজেও সুপার এক্সাইটেড। সো লেটস সি, দেখি ইট যাক তারপরে। মানে আমি এত অসুস্থ, আমার হাসতেও কষ্ট হইতেছে আজকে। আমার আসলে মানে ডাক্তার আমাকে বলছে যে হসপিটালাইজড হইতে, বাট এখন সিচুয়েশনটা এমন যে মানে মরার আগ পর্যন্ত এখন হসপিটালাইজড হওয়ার কোনো ওয়ে নাই। এখন মানে ঈদের জন্য এত প্রেশার, মানে কোনোভাবেই কাজ বন্ধ করা যেতেছে না। সো এই ঈদ পর্যন্ত আমাকে কষ্ট করে কোনো রকম বেঁচে থেকে এভাবে লাইফ মানে এইভাবে আর কি পার করতে হবে দিনগুলো। বাই দ্য ওয়ে, কত পরিশ্রমী। হ্যাঁ, কালকে ম্যাম হচ্ছে ফজরের মানে সেহারির টাইমে লাইভ করে তারপরে 2 ঘন্টা ঘুমায় এখানে আসছে। তো এনিওয়ে, এরপরে আমাদের আরো একটা লাইভ আছে, বুঝছেন। আমাদের আরো একটা ড্রেসের লাইভ আছে। আমাদের হচ্ছে আমরা ঢাকায় চলে যাব। অন্য কালার গুলো দেখাও। হ্যাঁ, অন্য কালার গুলো দেখাবো। এই কালারটা দেখেন, এই যে প্রাইস পড়বে ফাহিম ভাইয়াকে কালকে নোয়াখালী মাইজদি পৌর বাজারে মাছ বিক্রি করতে দেখছেন। আচ্ছা, ফাহিম আসলে আমি তো তরমুজ বিক্রি করতেছিলাম, মাছ বিক্রি করতে দেখলেন কিভাবে? ইসরাত জাহান নিঝুম আমি তো তরমুজ বিক্রি করতে না, উনি মনে হয় তোমাকে একটু বেশি ভালোবাসে, এই জন্য সব জায়গায় তোমাকে দেখতে পায়। মাছে ঘাটে, বাজারে, পথে, বাদরে, সব জায়গায় আপনি ওকে দেখতে পান, বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আমার